পৃথিবীতে মুসলমানদের যে কয়টি গুরুত্বপূর্ণ স্থান রয়েছে তার মধ্যে একটি হচ্ছে সিরিয়া। দেশটির সঙ্গে গোটা বিশ্বের মুসলমানদের রয়েছে গভীর ঐতিহাসিক সম্পর্ক। আজ থেকে 1400 বছর আগে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়া নিয়ে কিছু গুরুত্বপূর্ণ ভবিষ্যৎ করে গিয়েছিলেন, যা অনেক কিছুই বাস্তবায়ন হওয়ার পথে। সিরিয়া নিয়ে কি এমন ভবিষ্যৎবাণী করে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সিরিয়া পৃথিবীর প্রাচীন সভ্যতার সংস্কৃতির দেশ। সিরিয়া শুধু মধ্যপ্রাচ্যের একটি দেশ নয়, এটি ইসলামের ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত। এই অঞ্চলটি ইসলামের পূর্ব যুগ থেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভূমিতেই জন্মগ্রহণ করেছেন নবী রাসূলগণ। ইসলামের পূর্বের যুগে এই অঞ্চলকে শাম নামে ডাকা হতো। বর্তমান সিরিয়া, ফিলিস্তিন, লেবানন এবং জর্ডান ছিল একাত্রই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামের ভূমিকে মুসলমানদের দ্বিতীয় হিজরত ভূমি হিসাবে উল্লেখ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাম হবে ইসলামের শেষ দীর্ঘ। শাম হবে কিয়ামতের পূর্বকালীন গুরুত্বপূর্ণ ঘটনার কেন্দ্রবিন্দু। এখানে ইমাম মাহদির নেতৃত্বে মুসলিমরা ঐক্যবদ্ধ হবে। এই অঞ্চলেই ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে পরাজিত করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীতে উল্লেখ করা হয়েছে, শামের গোতা শহর, যা দামেস্কের পাশে অবস্থিত, এটি হবে মুসলমানদের মহাযুদ্ধের সময়কার প্রধান ঘাঁটি। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাম আল্লাহ তাআলার পছন্দনীয় একটি ভূমি। আল্লাহ এই ভূমিকে এবং এর মানুষকে রক্ষা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইসলামিক বাহিনী শিগগিরই কয়েকটি দলে বিভক্ত হবে। একটি দল শামে, আরেকটি দল ইয়ামেনে, আর অন্য একটি দল ইরাকে। ইবনে হাওয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আমি যদি সেই যুগ পাই তখন আমি কোন দলটিতে যোগদান করব তা বলে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি শামের বাহিনীর সাথে থাকবে, কেননা তা আল্লাহ তাআলার পছন্দনীয় একটি ভূমি। সেখানে তিনি তার সমস্ত পছন্দনীয় বান্দাদেরকে একত্রিত করবেন। আর যদি তুমি তা না পারো তাহলে তুমি ইয়ামেনের বাহিনীর সাথে অংশগ্রহণ নেবে, আর তোমরা শামের কূপ থেকে পানি গ্রহণ করবে, কেননা আল্লাহ আমার জন্য, অর্থাৎ আমার উম্মতের জন্য শামের ভূমি এবং তার বাসিন্দাদের দায়িত্ব গ্রহণ করেছেন। হাদিসে উল্লিখিত হয়েছে, শামের ভূমিতে বিশেষ আধ্যাত্মিক ব্যক্তিরা অবস্থান করবেন। তাদের বরকতে এই ভূমিতে শান্তি ও নীরবতা বজায় থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল সম্পর্কে বলেছেন, দাজ্জাল শাম ও ইরাকের মধ্যবর্তী এলাকা থেকে ফাসাদ সৃষ্টি করবে। এরপরে ঈসা আলাইহিস সালাম দামেস্কের পূর্ব প্রান্তরে মিনারের কাছে অবস্থান করবেন এবং দাজ্জালকে পরাজিত করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, অচিরেই মুসলমানরা শাম বিজয় করবে এবং এই ভূমি হবে মুসলমানদের নিরাপত্তার আশ্রয়। সিরিয়া সম্পর্কিত এইসব ভবিষ্যৎবাণী ইসলামের ভবিষ্যৎ পরিকল্পনা ও কিয়ামতের পূর্ব সময়ে মুসলিম উম্মার ভূমিকা নিয়ে গভীর বার্তা বহন করে। শামের বরকতময় এই ভূমি আজও মুসলিম উম্মাহের জন্য একটি গুরুত্বপূর্ণ আশ্রয়স্থল এবং এর গুরুত্ব চিরকালই থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।